আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটার গ্যারান্টি আছে? পাইছি আমরা? এখনো পাই নাই। সুতরাং এবং আমরা দেখতেছি যে সংস্কার কমিটি তারা বলতেছেন যে এই শর্ত সেই শর্ত, তাহলে আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। পারবে না এই ধরনের কোনো কিছু বলা হচ্ছে না, বরং পারবে এই ধরনের কথা বলা হচ্ছে। তাহলে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে ইনারা রাষ্ট্র পরিচালনা করতে গেছেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এনারা কি করলেন? মানুষ তো তারা এই প্রশ্নটা তুলবেই যে তাহলে তো এনাদের ভিতরে ক্ষমতার লোভ পেয়ে বসেছে। আমি বলব বিষয়টা এরকম না, এই চিন্তা ওনাদের অনেক আগে থেকেই ছিল। এবং এটাই বাস্তবতা যে আন্দোলন করলে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারবে না, রাজনীতি করবে না, অবশ্যই করবে। কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করে যেই কাজগুলো ওনাদের প্রায়োরিটি দিয়ে করার কথা ছিল সেগুলোকে অবহেলা করে হাসপাতালে এখনো কাজ চালাচ্ছে, শহীদদের পরিবারের আহাজারি। এখনো দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বসে তারা কান্নাকাটি করতেছে, এগুলোর খবর নাই। ওনারা সব বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করতে, রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় ওনারা যে পরিমাণ ইফোর্ট দিয়েছে, ওনারা যদি নিউট্রাল থেকে অন্য সকল অভ্যুত্থানের শক্তিকে একসাথে করে নিয়ে রাষ্ট্রবন্ধের গঠনের কাজ করতো, বাংলাদেশ অনেক 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 দূর আগায় যেত। এবং যেই স্বপ্ন নিয়ে আমরা জেল কেটেছি, রক্ত দিয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমে এসেছে, সেই স্বপ্নটা পূরণ হতে। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে তাদের কতজন এখনো উপদেষ্টা হিসেবে আছেন, এবং একজন উপদেষ্টা থেকে পদত্যাগ করে উনি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরা শুনতেছি যে আরও অন্য অন্য উপদেষ্টা যারা ছাত্র উপদেষ্টা না, ওনাদেরও অনেকেরই এখন রাজনীতি করার খায়েশ জন্ম লাভ করেছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আগে মানবাধিকার সংগঠন, পরিবেশ সংগঠন, বিভিন্ন কিছু করতেন, এখন ওনারা রাজনীতি করবেন। ওনারাও বলতেছেন যে এটা সামনে নাকি দেখা যাবে, দেখবে ওনারা রাজনীতি করবেন কিনা। দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসছে, তত্ত্বাবধায়ক সরকার শেষ হওয়ার পরে সাথে সাথে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়নি, হয়েছে? হয় নাই। তার মানে কি? ইটস দ্য কমিটমেন্ট টু দ্য পাবলিক, জনগণের কাছে এবং টু দ্য পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর কাছে একটা কমিটমেন্ট যে আমি নিরপেক্ষ থেকে কাজ করব। তাহলে ওনারা যদি মানে এখনই নির্বাচন অংশগ্রহণ করা তো দূরে থাক, 5 বছর পরে রাজনীতিতে আসা দূরে থাক, এখনই ওনারা ক্ষমতায় থাকে, ক্ষমতা ব্যবহার করেই ওনারা রাজনৈতিক দল করতেছেন এবং রাজনীতিতে যুক্ত হবেন, তাহলে নিরপেক্ষতা করে থাকলো? নিরপেক্ষতাটা কোথায় থাকলো? এই জন্য তো মানুষের এখন প্রশ্ন তুলতেছে যে যদি আপনাদের কাজটা এই হয়ে থাকে যে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন এবং ক্ষমতায় আসবেন, আর ওই যে এত এত সংস্কারের আয়োজন, এত এত সংস্কারের আয়োজন কেন? রাষ্ট্রের গুণগত পরিবর্তনের আয়োজন কেন? আয়োজন তো মূলত রাষ্ট্রটা যেন সাম্য এবং সমতা ভিত্তিক আচরণ করে সকল নাগরিক এবং রাজনৈতিক দলের সাথে, এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যেন নিরপেক্ষ থাকে, তাই তো এত এত আয়োজন। এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্যাট্রোনাইজেশনে, উপদেষ্টাদের প্যাট্রোনাইজেশনে বা তাদের সরাসরি ইন্ধনে, এবং আমাদের ছাত্র বন্ধুরা যারা আছে তাদের সরাসরি অংশগ্রহণে রাজনৈতিক দল হচ্ছে, তাহলে তার তো নিরপেক্ষ না। এবং এই উপদেষ্টারা, এই ছাত্র বন্ধুরা যদি সরকারে থাকে, আবার তাদের কেউ কেউ পদত্যাগ করে এসে দল বানায়, এবং এই দল যদি আবার ইলেকশনের যাত্রায় আরোহণ করে, তাহলে এইটা মানে নিরপেক্ষ নির্দলীয় বা একটা মানে ব্যালেন্স ফিল্ডে কীভাবে তাহলে ইলেকশন হলো? নিরপেক্ষতা জায়গাতে থাকলো না। তো নিরপেক্ষতার মানদণ্ড যারা হারিয়ে ফেললেন, ওনারা আবার রাষ্ট্রকে নিরপেক্ষ করার কি সংস্কার করবেন? রাষ্ট্রকে সাম্য সমতা ভিত্তিক গড়ে তোলার কি করবেন? আমাকে বুঝান। এখন হয়তো অনেকেই এই প্রশ্নগুলো করতেছেন না, কারণ ওনারা সরকারে আছেন, কিন্তু এটা ঐতিহাসিক প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের জায়গা থেকে ওই প্রশ্নটি এসছে, বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের জায়গা থেকে ওই প্রশ্নটি এসছে, অন্যান্য রাজনৈতিক দলের জায়গা থেকে ওই প্রশ্নটি এসছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের জায়গা থেকেও এই প্রশ্নটি আসছে। মূলত কিছু কি, এখন সবাই পলিটিক্যালি অনেক বেশি কনসাস।